সভাপতি সেক্রেটারি সুদ খায়, সভাপতি সেক্রেটারির দাড়ি চাঁচা আছে, সভাপতি সেক্রেটারি দলীয় মানুষ, একটু 19-20 হলে লোকটা চাকরি যাবে, গরিব মানুষ। যারা বড় বিদ্বান, যাদের টাকা পয়সা আছে, যারা সমাজ নেতাকে উঠাতে পারে, বসাতে পারে, এরকম বড় আলেম দিয়ে মসজিদের খুতবা হয় না ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আজও। যার কারণে হক জানাও জটিল, হক মানাও কঠিন। হক জানাই যাচ্ছে না, যে ভালো মন্দ বিবেচনা করে কে বলবে। মসজিদের খতিব যিনি, তিনি আমাদের ইমাম, তিনি আমাদের সব, তিনি আমাদের ধর্মীয় নেতা। মসজিদের ইমাম যিনি, তিনি কি? এটাই স্বাভাবিক যে তিনি আমাদের ধর্মীয় নেতা, কিন্তু আসলেই কি তিনি ধর্মীয় জিনিস বুঝেন? বুঝতে পারলেন কি? পারলে কি বলতে পারেন? সব দিক দিয়ে সমস্যা আছে, যার কারণে হক বলাই জটিল আর হক মানা কঠিন। কেন? চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই, চলন্ত ধর্মের সাথে হকের মিল নেই। কোরআন মাজিদ পড়া শেষ করলে বলতে হবে সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হলো চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম হলো কোরআন পড়া শেষ করলে বলতে হবে সাদাকাল্লাহুল আযীম। তাহলে চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের মিল নেই, হকের সাথে চলন্ত ধর্মের মিল নেই। বক্তব্য শেষে, বৈঠক শেষে, বিবাহ শাদীর বৈঠক শেষে, জালসা জলুস বৈঠক শেষে বলতে হবে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহর নবী বলছেন, ওই বৈঠকে যদি কারো ভালো মন্দ কথা, উচ্চবাচ্য কথা হয়ে যায়, তাহলে আল্লাহ এই দোয়া দিয়ে কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। এটাই ছিল বৈঠক শেষের দোয়া। এটা হলো চূড়ান্ত ধর্ম। আর চলন্ত ধর্ম হলো হাত তুলে দোয়া করতে হবে। তাহলে দুটো এক নয়। চলন্ত ধর্ম একরকম আর চূড়ান্ত ধর্ম একরকম, যার জন্য হক বলাও জটিল, হক মানাও কঠিন। হক মানতে গেলে চলন্ত ধর্মের সাথে মিল খাবে না। চলন্ত ধর্ম একরকম আর সঠিক ধর্ম, চূড়ান্ত ধর্ম আরেক রকম। আসসালামু আলাইকুম। আল্লাহ নবী বলছেন এটা খুলে যাওয়ার পূর্বে সব পাপ ক্ষমা হয়ে যাবে, সব পাপ ক্ষমা হয়ে যাবে। তো ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই দোয়া কেউ জানে না কোথা থেকে এসেছে, সবাই বলছে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আমাদের চাঁপাই নবাবগঞ্জে আবার যদি কেউ বর জামাই দেখতে আসে, তো যারা মুরব্বী তারা চট করে খপ করে হাত খান ধরে নেয়, বলে কি দোয়া পড়লে? ওইও জানে না যে কি দোয়া আছে দুনিয়াতে। তো বলে কি দোয়া পড়লে? তখন চুপ থাকে। তখন মুরব্বী বলে যে তুমি সালামের দোয়াটাও জানো না, কিন্তু ওইও জানে না যে এটা দোয়া কিনা। কথা বুঝতে পারলেন না? এই হলো চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্ম। চলন্ত ধর্মের সাথে সঠিক ধর্মের মিল নেই, যার কারণে হক বলাও কঠিন, হক মানাও কঠিন। সত্য মিথ্যা সব একাকার হয়ে আছে, আরবি ভাষাতে লেখা আছে। এইটা তদন্ত করে সমাজের সামনে পেশ করা কঠিন। আর তদন্ত করতে গেলে সমাজে যে ধর্ম আছে তার সাথে অমিল হয়ে যাবে, তখন এটা আর মানুষ বলতে পারবে না, কঠিন হয়ে যাবে। লোকটা মারা গেছে, মারা যাবে মুমূর্ষ অবস্থায়, তখন তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন লাক্কিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা মুমূর্ষ ব্যক্তির পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এটা আদেশ। আবার বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। এই ছেলেরা, এই তোমরা আমাদের ছেলেরা যারা, তারা সহযোগিতা করো। যদি বসার জায়গা থাকে ভালো, বসতে হবে আপনাদের। আর যদি বসার জায়গা না থাকে, তাহলে আমাদের পক্ষ থেকে জোরালোভাবে অনুরোধ থাকছে, যেহেতু আমি নির্বাচনে আসিনি, আর আমি আপনাদের ভালোবাসায় এসেছি, আর আপনিও আমার ভালোবাসায় এসেছেন, অতএব ভালোবাসা বজায় রাখতে গিয়ে, আল্লাহর নবীর কথা শুনতে ও মানতে গিয়ে কষ্ট হলেও এক পায়ে এক খেয়ালে দাঁড়িয়ে থাকতে হবে।
কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে হাঁটবেন, আবার কিছুক্ষণ পরে কারোর সাথে কথা বলবেন। এটা ত্যাগ করে বসে থাকতে হবে। আপনাকে আমি অনেক ভালোবাসি, এ কথাই ঠিক। তবে কথা চলাকালীন আপনি কথা বললে, নিজের প্রয়োজনীয় কথা কারোর সাথে বললে, তখন আপনাকে আমি ঘৃণা করব, এ কথাই ঠিক। আপনার কোনো কথা আমি এখন গ্রহণ করি না। আপনি অল্প সময় নিজের যাবতীয় প্রয়োজন ত্যাগ করে দেন, আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। দীর্ঘ 34 বছরে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি প্রমাণ করবেন, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝহাব নিয়ে কথা বলিনি, ও পাতাই পড়ি না আমি। গালি আপনি দেন, আপনি যদি গালি দিয়ে আমাকে একবারে ধুয়ে দেন তো আপনার আমি নামটা নিব না, ওটা আপনার কাজ। আমি ওই পাতা পড়ি না। আমার জীবনে আমি সরকার নিয়ে কথা বলতে যাই না, ওই পাতা আমি পড়ি না। উনি ওনারটা জবাব দিবেন, আপনি আপনারটা জবাব দিবেন। আপনি শুধু নিজে বাঁচেন আর পরিবারকে বাঁচান। আর মৌলানা সাহেব নিজে বাঁচুক, পরিবারকে বাঁচাক আর জনগণকে বাঁচাক, ওটা মৌলানা সাহেব দাওয়াত দিবেন। এখন মৌলানা সাহেব দাওয়াত দিতে গিয়ে কি বলছেন সেটা তো ভাববার বিষয়। আল্লাহর নবী বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালায়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, তবে কথা আমার হতে হবে। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদ্দিসুন বানি ইসরাঈল হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, সত্য কাহিনী। ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে লিখে কলমে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রক্ষা হবে না। বিচারের মাঠ মানুষ দিয়ে বিচার হবে না, কোন দল মত দিয়ে বিচার হবে না। মনে রাখা ভালো হবে, মৌলানা সাহেব যেটা মুখে বলেছেন সেটা যদি নবীর না হয় তাহলে মৌলানা সাহেব বিচারের মাঠে টিকতে পারবেন না, এ কথাই চূড়ান্ত। মৌলানা সাহেব যেটা কলমে লিখেছেন সেটা যদি সত্য না হয়, সেটা যদি নবীর না হয়, তাহলে মৌলানা সাহেব বিচারের মাঠে টিকতে পারবেন না, এ কথাই চূড়ান্ত। সম্মানিত দ্বীনী ভাই বোন, ধর্মের নামে কেউ যদি সত্য কথা বলে, তদন্ত না করে বলে, সেও মিথ্যুক। আল্লাহ নবী বলছেন, মানে হাদ্দাসা মান মা বেমা সামিয়া, যে ব্যক্তি যা শুনলো সেটাই বলে দিল, সেই মিথ্যুক। যা শুনলো, যা দেখলো সেটাই আর একজনকে বলে দিল, ধর্মের নামে সে মিথ্যুক। তাকে আগে দেখতে হবে এটা আল্লাহর নবীর কথা কিনা। স্বাধীনতা ইসলামে কারো নেই। জাহান্নাম উদ্বোধন হবে মৌলানা সাহেবকে দিয়ে। জাহান্নাম কাকে দিয়ে উদ্বোধন হবে? মৌলানা সাহেবকে দিয়ে। বিরাট লম্বা হাদিসে আল্লাহর নবী দেখলেন যে একটা মানুষের মাথাকে পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, উনি হচ্ছেন মৌলানা সাহেব। বুখারী মুসলিমের এক হাদিসে এসেছে, মৌলানা সাহেবকে জাহান্নামে দেওয়া হবে, তার নাড়ি ভুঁড়িটা বের হয়ে ঝুলবে, তখনও নাড়ি ভুঁড়ি নিয়ে ঘুরবে জাহান্নামে। গরু দিয়ে ধান মারার সময় গরু যেমন ধানের উপরে ঘুরে, এটা তো এখন আর হয় না, আগে হয়তো। আপনারা কি দেখেছেন? তো মৌলানা সাহেব এইভাবে ঘুরবে। তখন আর 5 জন জাহান্নামীরা এসে বলবে, মালাক, ব্যাপারটা কি হুজুর? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আপনি যে আমাদের ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন, আপনি কেন এখানে? তখন হুজুর বলবেন, কি করি আমরকম, আমি তো ভালো বলেছি কিন্তু ভালো করিনি। যে বলা আতিক, আমি ভালো করিনি কোনোদিন, আমি খালি ভালো বলেছি।
তাহলে মৌলানা সাহেবের বউ কেমন, তার মেয়ে কেমন? উনি লন্ডনে তাসবি টিপছেন, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবি টিপছে। ধর্ম তো আর পাগল হয়নি, ধর্ম তো আর রাজশাহী চাঁপাই নবাবগঞ্জের হাওয়াই লাড্ডু নয়। দোনো হাত में लड्डू है जो चाहे इसको छोड़ दे चाहे इसको খালে। এ তো ধর্ম এমন নয়। ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গ্লাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। এর নাম ধর্ম। এ কোনো পীর দিয়ে চলে না, কোনো শায়েখ দিয়ে চলে না। এক শ্রেণীর মানুষ বলছে যে পীর যদি না চলে শায়েখ কেন চলে? আমি কোনোদিন শায়েখ লিখতেও বলি না, আমি শায়েখের কোনো খবরও রাখি না। আমাকে কেউ যদি বলে আপনার নাম কি, আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আপনি বিজ্ঞাপন পোস্টারে একটু কিছু লিখতে বলেন না কেন? চাপ দিয়ে যদি বলে যে একটু কিছু লিখি, তখন আমি বলি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি দীর্ঘ 90 সাল থেকে এখন পর্যন্ত এর বেশি বলিনি। চাপ দিয়ে কেউ বললে আমি এটুকুই বলেছি যে আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ। বাপ বেটা মিলে কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি পড়াশোনা জানি কি না, আমি কিছু পাস করেছি কি না, এই 90 সাল থেকে এখন পর্যন্ত কোনোদিন বলিনি। কোনোদিন যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ আপনি বলেছিলেন, এই যে আপনি পরিচয় দিচ্ছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করলাম কি লিখবো বিজ্ঞাপন পোস্টারে, তখন আপনি বলছেন হ্যাঁ লিখেন অমুক অমুক অমুক, এটা প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আর কথা বলবো না। এসব পাতা আমি পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, মধ্যখানে কথা এসেছিল ধর্মের নামে সত্য মিথ্যে। আপনার জানা বই থেকে একটা কথা বলেই আমি আগে বাড়ি। সব বই প্রায় সত্য মিথ্যা আছে লিখা। বইয়ের নাম কি করলে কি হয়, মানে সবই মিথ্যে। কি করলে কি হয়, কি করলে কিছু হয় না, ছাই হয়। ওখানে লিখা আছে বইয়ের কোন অঙ্গে হাত দিলে জান্নাত পাওয়া যায়, আর কোন অঙ্গে হাত দিলে জান্নাত হারাম হয়ে যায়। এবারে নগদ মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা, একটা সত্য কথা নয়। মকসুদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে, যেটা মাঝে মধ্যে বলি, আপনার সবার পরিচিত, সেই জন্য বলি। আপনাকে মনে করতে হবে এইটা দিয়ে আমি জানাই যে হাজারো কথা কি আছে, মিথ্যা আছে। আর একটু বাড়াতে চাইলে যাওয়ার সময় একটা বই পাওয়া যায়, বক্তা শ্রোতার পরিচয়, আছে কিনা দেখবেন। ওতে একটা লম্বা দেওয়া আছে, আলোচনা দেওয়া আছে যে এগুলো সব মিথ্যে। আর একটা বই পাওয়া যায় তাফসির কি মিথ্যা হতে পারে, মানে ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যে। তাফসির কি মিথ্যা হতে পারে, এটা বইয়ের নাম, এটা জিজ্ঞাসাবোধক নাম। তাফসির কি মিথ্যা হতে পারে, এটা হলো নাম। এখন শুরু হলো যা তাফসির আছে সবই মিথ্যে। মানে আপনার সামনে আমি নমুনা পেশ করেছি, তাই তো নমুনা পেশ করলাম যে কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লিখা আছে। মুকসিদুল মুমিনিন বইয়ে লিখা আছে হেডলাইন, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। এটা হলো হেডলাইন। যে দেখে সেই পড়ে কি লিখা আছে, মানে হেডলাইনটাই ভুল হয়ে আছে। যে দেখে সেই পড়ে কি আছে এখানে, ছেলে মেয়ের সবের একটা কৌতূহল জাগে, এখানে কি আছে লিখা। এখন শুরু হয়ে গেছে লিখা, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। একবারে নগদ ডাহা মিথ্যা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না, অসম্ভব। শুধু মিথ্যা নয়, সরাসরি কোরআন মাজিদের বিপরীত। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের জমিতে আসো, খেতে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, সন্ধ্যায় কি, ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, সব বাতিল। হায়েজ ব্যতীত তুমি তোমার স্ত্রীর কাছে আসবা, এটা আল্লাহর চূড়ান্ত ঘোষণা, কোরআন মাজিদের আয়াত। সকাল আর বিকেল কি আর দুপুর কি আর পেট ভরা কি আর না ভরা কি, সফর কি আর চন্দ্রগ্রহণ কি আর না গ্রহণ কি। চন্দ্রগ্রহণ লেগেছে, সলাত আদায় করেন গিয়ে। এত কথা কেন চন্দ্রগ্রহণে? বউ তুমি কিছু করো না, বউ তুমি ঘর থেকে বের হয়েও না। কুষ্টিয়া জেলার খবর, কুষ্টিয়াও কাছাকাছি,
ফরিদপুরের সাথে লাগা। ফরিদপুর মানে নগদ বেদাতি, মনে কিছু নিয়েন না, আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই। নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, মনে কষ্ট পাবে কেন? কেন কষ্ট পাবে? চট্টগ্রামে উকিল বাপ বিবাহ না, উকিল বাপ না হলে বিবাহ হবে না, সেদিন থেকে উকিল বাপই বাপ। ওই উকিল বাপি এখন মেয়ের বাড়ি যাবে, উকিল বাপি এখন মেয়ের বাড়িতে আসবে, মেয়ে ওই বাপের বাড়িতে যাবে, ওটাই বাপ জায়েজ থেকে। আমি বলছি কিয়ামত পর্যন্ত উকিল বাপ হারাম। উকিল বাপ বিবাহ বৈঠকে চলবে না, বাপ হতে হবে বিবাহের বৈঠকে। বাপ না থাকলে তার চাচা হবে, তার চাচা না থাকলে তার ভাই হবে, তার দাদা হবে, এরাই উকিল হবে। বাপ বেঁচে থাকলে অন্য কেউ এখানে ঢুকতে পাবে না। জ্যাঠ যত বড়ই শিক্ষিত হোক না কেন উকিল হতে পারে না। মেয়ের বাপ জ্যাঠ নয়, মেয়ের বাপ যে লোকটা পড়াশোনা জানে না, বোকা, সেটা। কথা বুঝতে পারেননি? ওই বোকাটাকেই থাকতে হবে এখানে। আল্লাহ নবী বলেছেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, অভিভাবক ছাড়া বিবাহ হয় না। তিনি বলেছেন লা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। চূড়ান্ত ধর্ম বিবাহে দুইজন সাক্ষী লাগবে, চলন্ত ধর্ম বিবাহে 4 জন সাক্ষী লাগবে। এই ছেলে, 4 জন সাক্ষী কোথায় লাগে? জেনা প্রমাণ করতে। 4 জন সাক্ষী কোথায় লাগে? জেনা প্রমাণ করতে। বাপের উপস্থিতিতে 2 জন সাক্ষী দিয়ে বিবাহ দিচ্ছি, তো জেনা কেন হবে? 4 জন সাক্ষী কেন? যখন বললাম যে কাজী সাহেবের খাতাকে টয়লেট পেপার হিসেবে ব্যবহার করতে হবে, কাজী সাহেব যে খেপে গেলেন। আপনি খেপে যায় না, নত হন। পক্ষ নিয়ে বিবাহ হয় না। একটা বিবাহ বৈধ হওয়ার জন্য কি লাগে? 2 জন সাক্ষী লাগে, সেটা পক্ষের কথা আল্লাহ নবী বলেননি। কাজটা জায়েজ হওয়ার জন্য 2 জন মুসলমান লাগবে, ওর বাপকে লাগবে, আর 2 জন সাক্ষী লাগবে, তাহলে বিবাহটা কি হবে? বৈধ হবে। বাপ না থাকলে বিবাহ হবে না। আল্লাহ রাসূল বলছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। যে বিবাহে বাপ নেই সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল। ওই বিবাহে 10 ছেলে হলো 10 ছেলে অবৈধ, বিবাহ আবার পড়াতে হবে, এটাই চূড়ান্ত। লা তুজাব্বিজুল মারাতুল মারাতা, একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না। ওয়াজা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, একজন মহিলা নিজে নিজে নিজের বিবাহ দিতে পারে না। কোন মহিলা কোন মহিলার বিবাহ দিতে পারে না। কোন মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। যে নিজে নিজে বিবাহ বসে সে ব্যভিচারণী, সে ব্যভিচারণী, সে ব্যভিচারণী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুনুন, কুষ্টিয়ার খবর, খালাতে বলছে, শোনো, বোনের মেয়েকে বলছে, শোনো, ছেলে খুব ভালো, তোমার বাপ তো রাজি নয়, তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার বিবাহ দিয়ে দিব। খালা বোনের মেয়ের বিবাহ দিয়ে দিবে। আরে খালা কখন কখন পুরুষ হয়ে গেছে, আমরা কেউ বুঝতে পারলাম না। ফুফুতে বলছে ছেলে খুব ভালো, তোর বাপ তো বিবাহ দিবি না। ফুফুতে বলছে আয় আমি বিবাহ দিয়ে দিব। ফুফু মেয়েকে ডেকে নিয়ে ভালো ছেলেতে বিবাহ দিয়ে দিয়েছে। বুঝতে পারলাম না ফুফু কখন পুরুষ মানুষ হয়েছে। আল্লাহ নবী বলছেন মহিলা দিয়ে বিবাহ চলবে না। কোন সাহসে ফুফু বিবাহ দেয়? ধর্ম এরকম নয়। চূড়ান্ত ধর্ম বাপ লাগবে, চলন্ত ধর্ম কোর্ট হলেই হবে, কাজী অফিস হলেই হবে। বইয়ে লেখা আছে, একটা ছেলে বলবে এইটা আমার বউ, 2 জন সাক্ষী বলবে হ্যাঁ আমরা সাক্ষী, তাহলে বউ হয়ে গেছে। এই জন্যই কোর্টে চলছে এগুলো। ছেলেটা বলবে এটা আমার বউ, 2 জন সাক্ষী কি বলবে? 2টা ছেলে বলবে হ্যাঁ এটাই তোর বউ, এই আমরা সাক্ষী দিচ্ছি, হয়ে গেছে। যার কারণে তো কোনো সমস্যা নেই, কাজী অফিসে বিবাহ হয়ে যাচ্ছে।
কোটে বিবাহে জন্ম দিয়েছে, তাদের কি তার প্রয়োজন? আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ ফানকাহুন্না বেজলা বেইদনে আহলিহিন্না ওয়া তুহুন্না ওয়াজুরাহুন্না, তোমরা মেয়েদেরকে বিবাহ করো ওর বাপকে বলে, ওর অভিভাবককে বলে। মেয়ে রাস্তায় পড়ে নেই, সমাজ নিচে নেমে গেছে, মেয়েরা নিচে নেমে গেছে, পুরুষ নিচে নেমে গেছে। আফসোস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মনে বড় ভয়, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে চাল চলনে, নিয়ম কানুনে, কথাবার্তাতে, চলাফেরাতে, কৃষ্টি কালচারে, আদব কায়দাতে ওদের সাথে মিলে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, সমান সমান মিলে যাবে। আবার বলছেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এইটা যেমন সমান সমান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে খেতে, উঠতে, বসতে, চলতে ফিরতে, কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে একবারে মিলে যাবে সমান সমান। এবার আল্লাহ রাসূল ভাষাগত ভাবে নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। এবার বলো ছেলে, তুমি, তোমার মাথায় এখানে শত ছেলে আছে যার মাথায় ওপরে চুল আছে, নিচের দিক চাঁচা আছে। এই ছেলে, ও তো ব্রাজিলের এক খেলোয়াড়, তো ইহুদি, ও তো খ্রিস্টান। তুমি কখন কখন এই খ্রিস্টানের নীতি ধর করে? তোমার বাপ নাই নাকি? ওই যে তোমার বাপ কাছ থেকে বলবে, চাচা আসসালামু আলাইকুম বলে দিও, আব্দুর রাজ্জাক সব বলে গেছে, আপনাকে আর বাপ বলে ডাকা হবে না। বাপ মানে ক্ষমতা, বাপ মানে কি? ক্ষমতা। তোমার বাপ পরিবারের উপরে ক্ষমতা প্রয়োগ করেনি, অতএব এটা তোমার বাপ না, এটা তোমার সৎ বাপ। এই কথাই ঠিক, নইলে তোমার মাথার চুলে এমন কেন? এই ছেলে, তোমার বোন এখানে বসে আছে, নখ বড় আছে, নখে নেইল পালিশ দেওয়া আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখে নেইল পালিশ দেওয়া। ভাষাগত নিচে নেমে বলি, ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের অভ্যাস হলো, শিষ্টাচার হলো, নীতি হলো, বৈশিষ্ট্য হলো কি? নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। বলো দেখি, তোমার বোনের নখ বড় কেন? এটা যদি তোমার মা হয় তাহলে ভুল হয়েছে। এটা তোমার মা নয়, এ তোমার সৎ মা, এ হস্তিনী মা। তোমার বাপকে 24 ঘন্টার মধ্যে একে তালাক দিতে হবে। আমি তালাক দিতে আদেশ করিনি, পরামর্শ দিচ্ছি। আমি তালাক দিতে আদেশ করব কেন? তবে এই বউ চলবে না, এই কথাই ঠিক। মাস্টার ডিগ্রি পাস হলেও হবে না, 14 বার মাস্টার ডিগ্রি পাস করলে হবে না। শিষ্টাচার ভিন্ন জিনিস, আর বিদ্যা ভিন্ন জিনিস। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বৈঠকে যারা শিক্ষিত মানুষ আছেন, এই ছেলেরা, তোমরা যারা হুঁশিয়ার এক খেলে চেয়ে থাকো, আমি কয়েকটা কথা এখানে বলি। ধর্মের সব দিকই খালি শিষ্টাচার, খালি শিষ্টাচার, খালি শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস গো? আদব কায়দা কি জিনিস? এত কেন আল্লাহর নবী বলেন? আদব কায়দার কথা কেন আল্লাহর নবী বলেন? নিয়ম নীতি, কৃষ্টি কালচারের কথা তিনি এত কেন বলেন? দেখো তো, কয়েকটা কথা আমি তোমার সাথে মিলানোর চেষ্টা করি। দেখো, আল্লাহ নবী একথা বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালইহসিন ইসমাহু ওয়া আদাবাহু। কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, বাপ যেন তাকে তার সুন্দর নাম রাখে, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? এক। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসা বানাত, কারো যদি 3টে মেয়ে থাকে, ফা আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, ও আদাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়, কাসাহুন্না, তার কাপড় চোপড়ের ব্যবস্থা করে, সাকাহুন্না, তার পানি পানের ব্যবস্থা করে, ফালাহুল জান্নাহ, বাপ জান্নাতে যাবে। তার শিষ্টাচার, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ নবী বলেন, মান কানাত লাহু জারিয়া, কারো যদি কাজের মেয়ে থাকে,
ফাআল্লামাহা ফাহসানা তালিমাহা, তাকে বিদ্যা শিখিয়ে দেয়, সুন্দর বিদ্যা শিখিয়ে দেয়। ও আদাবাহা ফাহসানা তাদিবাহা, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়। তাহলে তার জন্য ডবল নেকি হবে। শিষ্টাচার কি জিনিস? আল্লাহ নবী বলেন, আনফিক আলা তেয়ালিক, আনফিক আলা রিয়ালিক বিন তৌলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়ের পিছনে খরচ করো। ওয়ালা তারফান ওয়াসাকা আদাবান মিন আহলিক, তোমার পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, জোর করে তাদেরকে শিষ্টাচার শিখাও। শিষ্টাচার কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময়তে বললেন, যখন জাবের বললেন, আল্লাহর নবী আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন, ও তুমি নতুন বিবাহ করেছ? কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তো আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি, ওর বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে তালাক দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলছেন, আরে হাল্লা বিক্রাম তুলায় বাহ তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ নবী এই পর্যন্ত বললেন। এবার জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার বাপ ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহুন উজাব্বেজা মিসলাহুন না, আমি তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহ রাসূল শোনেন, আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমার বোনদের সমবয়সের কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। 1, লে তুয়াল্লেমা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বড় মহিলা হলে পারবে, কম বয়সের মেয়ে হলে পারবে না। 2, বলে তুয়াদ্দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জালা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, সাজগোজ করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। এই ছেলে, তোমার মা তোমার বোনের উপরে পাহারাদার। তোমার মা তোমার বোনকে শিষ্টাচার শিখাবে। বলো, আজকে তোমার বোন ফ্যাশন বোরকা পরে এখানে আসলো কেন? এখন তুমি তোমার মাকে মা বলবে না খালা বলবে, সেটা তুমি বুঝো। দেখো, তোমার মা হস্তিনী মহিলা, এই কথাই ঠিক। তোমরা বাপ বেটা আমার কাছ থেকে সরে যেতে পারবা, এই কথা আমি বিশ্বাস করি না। আমি রূপক কথা বলিনি যে আমাকে পিছে হটতে হবে। আমি কোন রূপক কথা বলিনি এই জন্য আমাকে পিছে হটতে হবে। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে। আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। এগুলি অবাস্তব, বাস্তব হয়ে যেতে পারে। আমি যে কথা বললাম সেই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে, তোমাকে আমি শক্তভাবে বলছি, যাতে করে তোমার মনে থাকে, তোমার বোনের মনে থাকে, তোমার মায়ের মনে থাকে, তোমার বোন এখানে বসে আছে স্কিন পায়জামা পরে। ও তো খ্রিস্টানদের নীতি, অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, লজ্জা স্থান বোঝা যায়, তার নাম স্কিন পায়জামা। এটা তোমার বোন পরে আছে। জবাব আমি দেবো বেটা। আমি দেবো কেন? বাপ বেটা দিও, তোমার বাপ দিবে। আল্লাহ রাসূল বলেছেন, আমার সারা সাবাব মানিস্তাতা মিনকুমুল বাত ফালিয়াতা জাওয়াজ। এই যুবক দল, তোমাদের ক্ষমতা থাকলে বিবাহ করবা। বিবাহ করলে ক্ষমতা লাগে। 1, টাকা থাকতে হবে মোহর। 2,
শারীরিক ক্ষমতা থাকতে হবে, 3 কন্ট্রোল ক্ষমতা থাকতে হবে। কন্ট্রোল ক্ষমতা, তার নাম ক্ষমতা। যদি ক্ষমতা না থাকে রোজা থাকো, রোজা থেকে 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 যৌবন ধ্বংস করে দাও, বিবাহ করিও না। কাপুরুষের বিবাহ করা নিষেধ, কাপুরুষের বিবাহ করা নিষেধ। ওর জন্য ভিন্ন পথ। বলেন তো কি পথ? সিয়াম, রোজা, যেটা আজকের আলোচনা। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, তোমার বোন এখন একটা পায়জামা পরে আছে, যে পায়জামাতে আর একজন ঢুকবে, এরকম ফাঁকা। রিক্সায় উঠলে হাঁটু পর্যন্ত দেখা যায়। বলো এটা কি পশু প্রাণী না মানুষ? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। জবাব আমাকে দিতে হবে না। চোখ আছে দেখবে, এ কথাই ঠিক। কান আছে শুনবে, এ কথাই ঠিক। অন্তর আছে বুঝবে, এ কথাই ঠিক। বুঝতে হবে, বুঝলো না কেন? আমি মুসলিম, ও একটা হিন্দু মেয়ে। বিবাহ হলে তার কপালে সিঁদুর থাকে, সিঁথিতে কি থাকে? সিঁদুর থাকে। ও হিন্দু, এটা তার প্রমাণ। ওর হাতে কি আছে? শাখা আছে, এটা তার প্রমাণ। ও অমুসলিম হয়ে বানানো নীতিতে অটল। আর আমার যেটা নীতি সেটা আল্লাহর দেওয়া, সেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে দিয়েছেন নাকি? আল্লাহর দেওয়া নীতি, আমি আমারটা মানতে পারি না? আমার বোন এভাবে এসেছে কেন এখানে? তোমার বোন এখানে আসলে কেন? কপালে কোনো টিপ? হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে জোর করে বিবাহ করবে। যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। কপালে টিপ দেওয়া হিন্দুদের নীতি। তাহলে আমার মেয়ের কপালে টিপ কেন? এটা তোমার মা নয়, এটা তোমার খালা। এটা তোমার মা নয়, এটা তোমার সৎ মায়ের কথাই ঠিক। এই ছেলে, এটা তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার মা, এ কথাই সত্য। এটা তোমার হস্তিনী মা, এটা সত্য। এটা তোমার হস্তিনী মা। তোমার বাপের সাথে আমার পরামর্শ, একে তালাক দিতে হবে, নইলে একে সংশোধন করতে হবে। দুইটার মধ্যে একটা। তোমার বাপের সাথে আমার চূড়ান্ত পরামর্শ রইল। আমার পরামর্শে তোমার বাপকে চলতে হবে, এ কথাই চূড়ান্ত। জাহান্নামে চলে যাবে, যাবে, এটা তো বড় কথা নয়। জাহান্নামে চলে যাওয়াই কি বড় কথা? যেভাবে আছি সেভাবে থাকবো। আব্দুর রাজাক সাহেব, অত বক্তব্য বাদ দেন, এটা তো কোনো কথা নয়। এটা তো একটা 5 কথার কথা, এর কথার কোনো দাম নাই। আমি মুসলিম, আমার ধর্মের নাম ইসলাম। আমি মুসলিম মানে এ দেখো, মেনে নিয়েছি। আমি মুসলিম মানে কি? আমি মেনে নিয়েছি, আমার ধর্মের নাম ইসলাম, মেনে নেওয়া। আমি মুসলিম, আমি মেনে নিয়েছি। হটকারিতামূলক কথা বলার কোনো দাম নেই, জোর করে কথা বলার কোনো দাম নেই। আমার নিয়ম নীতি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, এ কথাই চূড়ান্ত। আমার নিয়ম নীতি আল্লাহর দেওয়া নিয়ম নীতি, এ কথাই চূড়ান্ত। অতএব সব হাদিসে একই রকম কথা। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? মুসলমানের নিজস্ব শিষ্টাচার আছে, কারো নিবে না। 1 গ্লাস পানি পান করলে ইসলামে 5টা শিষ্টাচার লাগে। 1, ডান হাত। 2, বিসমিল্লাহ। 3, বসে। 4, 3 শ্বাসে। 5, পান শেষে আলহামদুলিল্লাহ। 1 গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। তোমার মা নাকি মাস্টার ডিগ্রি পাস, কুষ্টিয়া সরকারি কলেজের নাকি শিক্ষিকা। তোমার মাকে বলিও তো, আম্মা, আমার ছোট ভাইয়ের যখন আপনি জামাটা গায়ে দেন তখন কোন হাত আগে ঢোকাতে হবে, এইটা কি কোনোদিন বিবেচনা করেছেন? আম্মা, আপনি ডান হাত না ঢোকালে নাকি আপনি হস্তিনী মহিলা। এটা কথা কেমন আম্মা? আব্দুর রাজ্জাক সাহেব বললেন তো আমি খুব কষ্ট পেলাম। আমার মনে হচ্ছিল যে আমি শুনি না, বক্তব্য চলে আসে, কিন্তু গেছি সেজন্য থেকেছি। এমন শক্ত করে বলল আম্মা। বলছেন আম্মা কি জানেন? বলছেন যে আপনি যখন পায়জামাটা পরাচ্ছেন আমার ছোট ভাইকে, তখন আপনি ডান পায়েরটা আগে পরাচ্ছেন না, তাই বলে আপনি কি হস্তিনী আর নাকি মহিলা? এ কথা উনি বলছেন। আচ্ছা আম্মা,
আমার ছোট ভাইকে যখন আপনি পানি খাওয়াচ্ছেন তখন আপনি নাকি ডান হাত ধরেননি, ডান হাতে গ্লাসটা ধরেননি। আমার ছোট ভাই বাম হাতে ধরে পানি খাচ্ছে, আপনি নাকি চুপ ছিলেন। এটা সত্য আম্মা? তোমার ছোট ভাই কোন হাতে এটা ধরবে? ডান হাতে। তোমার মা যখন তোমার ছোট ভাইকে শোয়াবে তখন কোন কাতে শোয়াবে? ডান কাতে। এরই নাম শিষ্টাচার। পা পশ্চিম দিকে না পূর্ব দিকে এটা বিবেচনা নেই। এই ছেলে, শুধুমাত্র পেশাব পায়খানায় বিবেচনা কেবলা। কখন কেবলা বিবেচনা? পেশাব পায়খানায়। ঘুমানোর সময় কেবলা বিবেচনা নয়। এটাও চলন্ত ধর্ম। চূড়ান্ত ধর্ম হলো ডান কাত, পা যেদিকেই থাকে। চূড়ান্ত ধর্ম কি? ডান কাত, পা যেদিকেই থাক। পূর্বে না হয় পশ্চিমে। পাবনাতে এক জায়গাতে প্রোগ্রামে গেছি, পশ্চিম দিকে পা করে শুয়ে আছি। দুইজন যুবক এসে বলছে আর বক্তব্য শুনবো না, কেবলার দিকে পা করে শুয়ে আছে। তাহলে তো চলন্ত ধর্মের সাথে আছে। চলন্ত ধর্ম তো ধর্ম নয়, ওটা তো মানুষের বানানো। আর আমাদেরটা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো। ওটা উমার রাদিয়াল্লাহু তাআলা বললেও চলবে না, ওটা উমার বললেও চলবে না। একটু আমি, তোমরা যখন ওই দিক থেকে হইচই করছিলে তখন একটা কথা আমার বলার খেয়াল হয়েছিল, সেই কথাটা আমি ফিরে যাচ্ছি। আমাদের ছেলেরা, তোমরা একটু সজাগ হও। জায়গা থাকলে বসতে হবে, এ কথাই ঠিক। আর দাঁড়িয়ে থাকলে নড়াচড়া করতে পাবেন না, এ কথাও ঠিক। অনুরোধ রক্ষা করেন, আপনাকে আমি অনেক ভালোবাসি আর আপনি এজন্যই এসেছেন। অতএব আপনার ভদ্রতা আপনি বজায় রাখুন। এই বিবেচনাটা আর একজনের কাছে দিয়েন না। বসার জায়গা থাকলে বসে পড়ুন, জায়গা না থাকলে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, এক খেয়ালে চেয়ে থাকেন। আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ। আমি বক্তব্য দিব, আর যারা মিডিয়ার লোক তারা দাঁড়িয়ে থাকবে। তুমি এটা কি করে মনে করলে? তুমি এত হইচই করে উঠলে কেন? একটু থামো, একটু দেখো শিষ্টাচার কি জিনিস, আচরণ কি জিনিস। আচরণ, আল্লাহর নবী বলছেন, ইন্না আসকালা শাইইন ফি মিদালিল মুমিনি ইয়াউমাল কিয়ামা খুলুকুন হাসান। বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো আচরণ। সেটা কি? ভালো আচরণ। হজের নেকি আছে, তবে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নয়। ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সালাত, নামাজ, তবে নামাজের নেকি সবচেয়ে ভারী নয়। ইবাদতের জগতে ব্যতিক্রম দামি ইবাদত সিয়াম, যে একটু পরে বলবো ইনশাআল্লাহ, সেটার নেকি সবচেয়ে ভারী নয়। তাসবিহ তাহলিল জিকির আজকার গুরুত্বপূর্ণ ইবাদত, এর নেকি সবচেয়ে ভারী নয়। ভালো আচরণ নেকি সবচেয়ে ভারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভালো আচরণ কি জিনিস? কোরআন তেলাওয়াতের নেকি আছে, তবে এর নেকি সবচেয়ে ভারী নয়। সবচেয়ে বেশি ভারী হলো ভালো আচরণের নেকি। একদা সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, মা খায়রু মাউতিল ইনসান, মানুষকে যেটা আল্লাহ দিয়েছেন তার সবচেয়ে দামি কোনটা, সবচেয়ে ভালো কোনটা? মানুষকে আল্লাহ দিয়েছেন চোখ, হাত, পা, জমি জায়গা, গাড়ি বাড়ি, বউ স্ত্রী, অনেক কিছু দিয়েছে আল্লাহর নবী। তো সবচেয়ে ভালো কোনটা একটু বলেন তো? তখন আল্লাহ রসুল বললেন, আল খলকুল হাসান, সবচেয়ে যেটা ভালো দিয়েছেন সেটা হলো ভালো আচরণ। একদা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করো, আল্লাহ রসুল বলেন তো মাল বিরুল ইসম, পাপ কি জিনিস, নেকি কি জিনিস? আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস, নেকি কি জিনিস? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, আল বিরু হুসনুল খলক, নেকি হলো ভালো আচরণ। তখন তিনি বললেন না নেকি হলো হজ, তখন তিনি বললেন না নেকি হলো নামাজ, তখন তিনি বললেন না নেকি হলো রোজা, তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত,
তখন তিনি বললেন, নেকি হলো ভালো আচরণ। একদা আল্লাহ রাসূল বলছেন, ইন্না ফিল জান্নাতিল্লাহ গোরাব, জান্নাতে এমন কতগুলি দামি দামি ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে। তো সাহাবীগণ বললেন, আল্লাহ রাসূল, এত দামি ঘর কে পাবে? সেটা বলেন তো, এত দামি ঘর কে পাবে? তখন তিনি বলছেন, লেমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম, যার আচরণ ভালো, সেই পাবে। সবই কথাই একদিকে চলে গেল। তো ভালো আচরণের নেকি যত ভারী, আর কোন ইবাদতের নেকি তত ভারী নয়। মানুষ জানে না আচরণ কাকে বলে। আচরণ দেখবেন, 1 মিনিট মধ্যেখানে আছে, কথার মধ্যে, এই ছেলে খেয়াল করো, ভালো আচরণ। এই যে দেখো, একটা লোক অটোতে বসে আছে, আর তুমি ব্যাগ নিয়ে উঠেছে। তো ব্যাগ নিয়ে উঠতেই তার ব্যাগটা তার মুখের উপরে লেগেছে, তোমার ব্যাগটা। তখন চট করে বলে, চোখ নাই তোমার কপালে, হিসেব করে উঠো না। বলো তো এটা কেমন আচরণ? এটা খারাপ আচরণ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, কোনো সমস্যা নেই, বসো বসো বসো। এই ছেলে, কোনো সমস্যা নেই, লেগেছে লেগেছে, বসো বসো বসো, কোনো সমস্যা নেই। বলো তো এটা কেমন আচরণ? এটাই ভালো আচরণ। মানুষও জানে ভালো আচরণ কোনটা, খারাপ কোনটা। দলীয় দাপটে ওকে 1 নাম্বার আসামি করেছে মিথ্যা সাক্ষী দিয়ে। সাক্ষী জজের সামনে বলছে, আমি তাকে নিজ চোখে মারতে দেখেছি, অত যার নাম দেওয়া আছে 1 নাম্বারে, মারামার দিন সেদিন রংপুরে ছিল। জজ জানে না আসল ঘটনা, উকিল জানে না আসল ঘটনা। কুষ্টিয়া জেলে শত মানুষ আছে 20-30 বছর থেকে ও জেলে, নিজেও জানে না আমি কেন জেলে। ও মাঝে মধ্যে ভাবে, আচ্ছা আমি জেলে কেন? গন্ডগোলের দিন তো আমি ছিলাম না। জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি। দলীয় দাপটে যে সাজিয়েছে শুধু সেই জানে। দলীয় দাপটের লোকের জানা উচিত ফেরাউন ডুবে গেছে। ওর জানা উচিত ফেরাউন ডুবে গেছে। এর নাম ভালো আচরণ নয়। ধমক দিয়ে খেয়ে কোনো কাজ করার নাম ভালো আচরণ নয়। অসহায় মানুষকে উপেক্ষা করে চলার নাম ভালো আচরণ নয়। অসহায় মানুষকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া, চলে যাওয়ার নাম ভালো আচরণ নয়। ভালো আচরণ কি জিনিস? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস ভালো আচরণ। ভালো আচরণ কি জিনিস? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস, যা দিয়ে জান্নাত কিনা যায়, সেটা হলো ভালো আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, একজন পুরুষ তার ভালো আচরণ দিয়ে তাহাজ্জুদের নেকি অর্জন করে। একজন মানুষ তার ভালো আচরণ দিয়ে নফল রোজার নেকি অর্জন করে। দুটাই দামি জিনিস। নফল রোজা মানে জান্নাত, তাহাজ্জুদ মানে জান্নাত। তাহাজ্জুদ মানে দামি জান্নাত, জান্নাতুল ফেরদাউস। একটা হলো নফল রোজা, ফলাফল জান্নাত। একটা হলো রাতে তাহাজ্জুদ, জান্নাতুল ফেরদাউস, দামি জান্নাত। এই দুটা মিলে যা নেকি হবে, ভালো আচরণে তাই নেকি হবে। ভালো আচরণ কি জিনিস? ভালো আচরণ টিকবে না তোমার দল করলে। দল করলে আর একজনের বিরুদ্ধে বলতে হবে, তোমাকে তো বলতে হবে হবেই। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে তোমার বাপকে বলতে হবে। কতদিন তোমাকে শোনালাম যে ওরা 2 বোন, খুব সুন্দরী, মেধা ভালো, চালচলন খুবই ভালো, সবাই তাদের প্রশংসা করে। এক বোন আর একজন বোনকে ছেড়ে থাকতে পারে না। এক বোন পেশাব করতে গেলে আর এক বোন বলে মাকে, আম্মা খালেদা কোথায়? খুব একজন আর একজনের সাথে প্রেম প্রীতি বড় হয়ে গেছে। মেধা ভালো, দেখতেও ভালো। একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে। তার আর আপোষে কথা বলে না। কি হলো? জাদু হলো নাকি? দল করে আর একজনের বিরুদ্ধে বলে তুমি সফলতা অর্জন করতে চাও? দেখো তুমি ফেসবুকে, তুমি মনে করেছো আব্দুর রাজ্জাক সাহেবকে এবারে ধুয়ে ছেড়ে দেবো তাহলে কিছু বলবে? তোমার মতো হাজারো লোক যদি আব্দুর রাজ্জাক সাহেবকে ধুয়ে দেয় 100 বার, আমি তোমার নামটা মুখে নিব না। তোমার নামটা, তুমিও জানো যে আমি খারাপ, কাজে আমার নেওয়ার প্রয়োজন নেই। তুমি জানো যে আমি বদনাম করেছি মানুষের, তুমি জানো না? তুমি জানো।
তুমি নিজেই জানো যে আমি খারাপ, তা আমি আর তোমার কথা বলতে যাব কেন? গালি তো আমি দিনি, নিন্দে তো আমি করিনি, আমি তো এ কথা বলিনি। তুমি যা বলেছো সেটা তো আমি বলিনি। সদাচরণ। এই ছেলে, এই ছেলে বসো, বসো। ওই বাচ্চা ছেলেকে উঠতে দিবেন না। তোমরা ওখান থেকে কথা বলছিলে, মিডিয়ার লোক দাঁড়িয়েছিল, এরপরে কোনোদিন কোন প্রোগ্রামে গেলে এরকম আচরণ দেখাবে না। এটা ভালো আচরণ নয়। সমাজ নেতা যারা, তারা 2 মিনিট এসেছে কথা বলতেই পারে, তারা চলে যাবে। সাধারণত তারা আমাদের বক্তব্যের সময় থাকে না, থাকা উচিত তো থাকে না। তো উঠে যে সম্পূর্ণ সময়টা নিয়ে নেবে তা নয়, 2-1 মিনিট 2-4 মিনিট বলবে, তারপর চলে যাবে। এই সময়তে তুমি যদি ক্ষেপে উঠো, তাহলে তোমার আচরণটা তার মনে থাকবে। একটু ধৈর্যের পরিচয় দাও। তিনি সমাজ নেতা, এসেছে, সালাম করে 2টা কথা বলে চলে যাও। তুমি যেভাবে রিডি করে উঠেছ, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা তোমার কাছে আমি চাইনি, দুঃখিত। ওটা আমি পছন্দ করি না, এটার নাম ভালো আচরণ নয়। শোনো, আচরণ দিয়ে সমাজকে দুর্বল করার চেষ্টা করো। আর একটা কথা মনে রেখো, অতীব গুরুত্বপূর্ণ, 2টা জিনিস দিয়ে ভাগ্যের পরিবর্তন করা যায়। 2টা জিনিস দিয়ে তাকদীর কেটে আর একটা লিখে নেওয়ার ব্যবস্থা করা যায়। 1, ভালো আচরণ। 2, দোয়া। করোনার সময়তে আমি বলেছিলাম, কারো যদি করোনা হয়ে যায়, আমি তার সাথে ভাত খেতে একসাথে প্রস্তুত, 1 প্লেটে। কারো যদি করোনায়, কেউ যদি করোনায় মারা যায়, আমি তার জানাজা দিব, আমি তার গোসল দিব। এতে যদি আমারও করোনা হয়, তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল, তাই হয়েছে। আমি এর কারণে বলবো না। কারণেই যদি করোনা হতো, তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মারা যেত না। ওরা দেশের পানি খেত না। ওরা কোথাকার পানি খেত? বিদেশের। ওরা দেশের পানি খায় না। সতর্কতার অভাব নেই। আবার করোনার রুগী যে, ওর কাছে ওর ছেলে মেয়ে আমাকে যেতে দিবে না। আমি গেটে আছি, ওর আব্বা ওইখানে আছে, হুজুর আপনি আসেন, আপনি 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 আসেন না। বলো কি তুমি? তোমার আব্বার গায়ে হাত দিয়ে আমি বসে থাকবো? ঘন্টার ঘন্টা আমার অন্তরে ধাক্কা খাবে না? যদি ধাক্কা খাই, সত্যি আমি মুনাফেক, আমার ধর্মের উপরে বিশ্বাস নেই। আমি ভাগ্যকে বিশ্বাস করি না। আমি ভাগ্যকে বিশ্বাস করি, এ কথাই চূড়ান্ত। তোমার আব্বার গায়ে হাত দিলে আমার করোনা হবে, এই কথা তুমি ভুল বলছো। তোমার বাপ করোনায় মরে মরে, ওই যে খেয়ে যেটুকু রেখেছে ওটুকু ফেলে দিয়েছ। ও দেখো আর একজন ফকিরে তুলে খাচ্ছে, ওর করোনা হয়নি। কি বুঝাতে পারিনি কথা? করোনার লোকটা খাওয়ার পরে যেটুকু আছে সেটুকু কি করেছে? ফেলে দিয়েছে। ওটুকু কে খাচ্ছে? ফকির, ওর তো করোনা হয়নি। একজন ওষুধ বিক্রি করছে, তার জন্য তুমিও তার নামে পাগল হয়ে গেলে? এটাই তো আমার দুঃখ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত ওদের সাথে মিশে যাবে। মিশতে 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 এমন ভাবে মিশবে, ওরা যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মতও কি করবে? মায়ের সাথে জেনা করবে। 1 মিনিট, মাঝে মধ্যে কথাটা দুঃখের সাথে বলি, যে লন্ডন সফর সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামছি, একটা লোক দৌড়িয়ে এসে বলছে, আমার ছেলের একটু দোয়া, আমার ছেলেকে একটু দোয়া করে দেন, আমার ছেলেকে একটু দোয়া করে দেন। তো আমি মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি, মাথার এইখানে চুল কাটা আছে, 3টা দাগ দেওয়া আছে। তা আমি মনে করছি ওর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল, ছেলে মনে হয় বিরক্ত করছিল, তাই এরকম দাগ হয়ে গেছে। তো এখন নেমে বাম দিকে সরতেই দেখি সাইনবোর্ডে দাগ। আমি বললাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লন্ডনে এসেছি উপার্জন করে খেতে, আদর্শ বিক্রি করতে আসিনি। অসম্ভব। সকালে নাস্তা করতে ঢুকছি, ছেলে বের হচ্ছে ঘর থেকে, আর চাচা বাড়িতে ঢুকছে। তো সকালবেলা তো ছেলে বলছে গুড মর্নিং, চাচা বলল গুড মর্নিং। আমি বললাম দুঃখিত, আদর্শ বিক্রি করতে আসেনি। ছেলে বলবে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম। 1 গ্লাস পানি দিলে
আমি বললাম থ্যাংক ইউ। আপনি বললেন জাজাকাল্লাহ খায়। আমার শিষ্টাচারের দাম আছে, ওর শিষ্টাচারের 5 পয়সা দাম নেই। আমার মেয়ে স্কিন পায়জামা পরতে পারে না, এই জান্নাতে যাবে না। আমার মেয়ে কপালে টিপ দিতে পারে না, আমার মেয়ে নখে নেইল পালিশ দিতে পারে না, আমার মেয়ের নখ বড় হতে পারে না। সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর বৈশিষ্ট্য 10টি, সব নবীর শিষ্টাচার 10টি। 1, দাড়ি বড় করা, কাটা হবে না, ছাঁটা হবে না। 2, মুছ কেটে ফেলতে হবে, ছেঁচে ফেলতে হবে না। 3, অজু গোসলের সময়, পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ওদের টয়লেটে পানি থাকে না, ওদের টয়লেটে পানি থাকে না। বার্মিংহামে গেছি সাইদকে সাথে করে, তো এখন আমি বলছি সাইদ টয়লেটে যেতে হবে, যে বলছে ওস্তাজি টয়লেটে পানি নেই যে। বলো কি? তাহলে পবিত্রতা বলে টিস্যু, টিস্যু দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। ওর বৈশিষ্ট্যের সাথে আমাদের বৈশিষ্ট্যের কোনো মিল নেই। ওরা আফসোস করে বলেছিল, ধিক্কার দিয়ে, ঘৃণা করে, আফসোস করে নয়, ঘৃণা করে বলেছিল, সালমান ফার্সি জি তোমার নবী বড় মানুষ। ছি, কে বলেছে বড় মানুষ? আরে ও পেশাব করা শিখায়, ও পায়খানা করা শিখায়, ও বলে যে বাম হাতে পানি খরচ করতে হবে, পেশাব পায়খানা শিখায় যে সে বড় মানুষ? এটা কথা হলো? তখন সালমান ফার্সি বলছেন, জি আমার নবী বলেছেন পেশাব পায়খানায় বসলে কেবলার ব্যাপারে বিবেচনা করতে হবে। আমার নবী বলেছেন পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করলে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পানি না থাকলে 3টি ঢেল ব্যবহার করতে হবে। আমার নবী বলেছেন ডান হাতে পবিত্রতা অর্জন করা যাবে না, বাম হাত দিয়ে করতে হবে। আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না, মাটি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে, করতে হবে। এর নাম শিষ্টাচার, এর নাম শিষ্টাচার। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারের দাম আছে। বিবাহ পড়াতে হবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচারে। মেয়ের কাছে বিবাহ পড়াতে যেতে হবে না। মেয়ের কাছে, কুষ্টিয়া জেলাতে মেয়ের কাছে বিবাহ পড়াতে যায়, চ্যাংড়া ছুল্লু বরের কাছ থেকে দৌড়িয়ে উঠে যায় ওখানে, আর মেয়েটার কাছে গিয়ে বলে এত টাকা নগদ, এত টাকা বাকি, অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলে কবুল করলাম। 3 বার বলে, তারপর পুরুষের বৈঠকে আসে, এই ছেলে চলে যায় রংপুর, গাইবান্ধা, গোবিন্দগঞ্জ, এরকম বৈঠকে। ওরা ভিতরে গেছে, তারপরে এসেছে এখানে, যেখানে বর বসে আছে। বর কিভাবে বসে আছে এ দেখো। বর কথা বলতে পারবে না, অবাক কথা। বর কথা বললে বর বেয়াদব। আরে বর দিবে মোহর আর আপনি কথা বলবেন, সবই যে উল্টে আছে। শিষ্টাচার কি জিনিস কেউ যে বিবেচনা করতে পারলো না। এবার মহিলার ওখান থেকে এসে সবাই দাঁড়িয়ে আছে, তো যারা বসে আছে তারা বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। অবাক কথা, গোটা বৈঠক বলছে বসেন, কারো 5 পয়সা দাম নেই। মেয়ের বাপ বিবাহ দিবে, আগে থেকে আলোচনা হয়ে আছে, মানে ফাইনাল হয়ে আছে, কোনো সমস্যা নেই। এর পরেও মেয়ের বাপ যদি যায়, একাই যাবে যেখানে মেয়ে আছে। আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, যাবে। আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, হেসে উঠেছে, যাবেন। আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, চুপ আছে, যাবেন। আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, কেঁদে উঠেছে, বিবাহ পড়ানো যাবে না, এটা বাতিল। বরকে সামনে রেখে, 2 জন সাক্ষী রেখে আগে খুতবা হবে, তারপর মেয়ের বাপ বলবে আমার মেয়ে খালেদা এত নগদ এত বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। এর নাম বিবাহ। 2 জন সাক্ষী শুনবে। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা যায়, আমার মেয়ে এত নগদ বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো।
ও বলবে কবুল করলাম, আবার বলবে আমার মেয়ে রাজি, তখনও বলবে আমি তুমি কবুল করো, তখনও কবুল বলবে কবুল করলাম। এর নাম বিবাহ। বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকুম আমার জামা বাইনাকুমা ফি খায়রিন। দোয়া পড়ে বৈঠক শেষ করবে, তার নাম ছিল বিবাহ। নিয়ম নীতি সব উল্টে গেছে। শিষ্টাচার বলে কোনো জিনিস নাই। সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে শিষ্টাচার, বের হতে হবে সালাম দিয়ে শিষ্টাচার, ডান পায়ের জুতা আগে পরাতে হবে শিষ্টাচার, বাম পায়ের জুতা আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। ইসলাম ধর্ম পুরোটাই শিষ্টাচার। মানুষের সামনে কথা বলতে হবে, আসসালামু আলাইকুম আগে বলতে হবে, তারপর কোনো কথা বলবেন, এর নাম শিষ্টাচার। উঠে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, এটা শিষ্টাচার নয়। সম্মানিত দিনী ভাই বোন, তোমাদের সাথে দুটি কথা ছিল, এইটুকু বলার পরে এবার গুরুত্বপূর্ণ কথায় আসছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সংক্ষিপ্ত আলোচনায় সিয়াম ব্যবহার করব, রোজা নয়। রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কর্ম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আর যারা শুনুন, বিরত থাকার নাম সিয়াম, বিরত থাকার নাম সিয়াম। রোজা মানে হলো উপবাস থাকা। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে বিষয়ে অতীব গুরুত্বপূর্ণ কথাটি পেশ করতে গিয়ে বলছি, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম, যার কোনো ইবাদতের সাথে মিল নেই, যার কোনো ইবাদতের সাথে মিল নেই, তার নাম হলো সিয়াম। 1 মিনিট। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, মরনি বে আমালিন, আল্লাহর নবী আপনি আমাকে একটু আমলের কথা বলেন, আমি আমল করলেই জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বললেন, উমামা আলাইকা বিসম ফাইনুলাম ইদলালাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। শুনুন দিনী ভাই, শুনেন। এই মেয়ে কথা বলছো কেন? শোনো, তোমার কথাই তো বলছি, শরম পাও না কেন? দিনী বৈঠকে এসে কথা বলো কেন? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি বলি, আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে উঠে চলে যায়, আপনি মুখ খুলবেন না, একবারে চুপচাপ থাকবেন, মুখখান বন্ধ করে রাখবেন। যাক, আর একজন আপনার গায়ের উপর দিয়ে চলে যাক, তবু আপনি মুখ খুলবেন না। এই ছেলে, এটার নাম সিয়াম, এটা হলো হজ। হজ এবাদত সিয়ামের সমপর্যায়, জি না। এটা হলো সিয়াম, এটা হলো সালাত, নামাজ। নামাজ হলো সিয়ামের সমপর্যায় এবাদত, জি না। এটা হলো দান, এটা হলো সিয়াম, দান সিয়ামের সমপর্যায়, জি না। এটা হলো কোরআন তেলাওয়াত, এটা হলো সিয়াম, কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়, জি না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিয়েছেন। ওমামা, ইবাদতের জগতে এমন কোন ইবাদত নেই যেটা সিয়ামের সমপর্যায়ের হতে পারে। তাহলে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত কি? সিয়াম। আরেকটু, ওমামা বলছেন, আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা হলো হজ, এটা হলো সিয়াম। হজকে বলা যাবে না এটা হলো সিয়ামের মতো, মানে এটা ভিন্ন ধরনের। 2টা হাদিস গেল। 3, আল্লাহর নবী বলছেন, যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন সব দরজা থেকে ফেরেশতারা ডাকবেন। জান্নাতে একটি দরজা 8টি, জান্নাতে একটি দরজা 8টি, জাহান্নামে একটি দরজা 7টি, জাহান্নামে একটি দরজা 7টি। তো দানের জন্য একটা দরজা আছে,
হজের জন্য একটা দরজা আছে, সালাতের জন্য একটা দরজা আছে, জাকাতের জন্য একটা দরজা আছে। যখন জান্নাতে ঢুকতে যাবেন তখন ওই দানের দরজা থেকে বলবে আসেন আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছে আসেন এই দরজা দিয়ে আসেন, যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। আল্লাহ রাসূল বলছেন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা ক্লোজ করা হবে, বন্ধ করা হবে, তখনও বাকি দরজা খোলা থাকবে। মানে হলো এই যে হজ পালনকারী সালাত আদায় করার দরজা দিয়ে ঢুকতে পাবে। মানে হলো এই সালাত আদায়কারী ব্যক্তি হজের নামে যে দরজা আছে ওইটা দিয়ে ঢুকতে পাবে, তবে সিয়াম ছাড়া এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম। মনে থাকবে না মনে হয়? এই দরজা দিয়ে অন্য কেউ ঢুকতে পাবে না, শুধুমাত্র যারা সিয়াম পালন করে তারাই ঢুকতে পারবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন আদম সন্তানের সব নেকি 1 থেকে 10 বাড়ে। কেউ কোরআন মাজিদের আয়াত একটা পড়লো, এই ফেরেশতা এই 10 নেকি লিখো, বাড়াও 700 করো, আরো আরো আরো। এই ফেরেশতা শোনো, সালাত আদায় করেছে 10 লিখো, 700 লিখো, আরো বাড়াও 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 বাড়াও। কাল আল্লাহ তাআলা বলছেন ইল্লা সাম ফাইলুলিওনা আজিবেহি, তবে শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যাম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। শ্যামের এরকম কোন নেকি নেই। শ্যামের নেকি হলো জান্নাত। আপনাকে আমি 2টা হাদিস 1 মিনিট দেখাই, খুব খেয়াল করে থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহানি নার সাবিনা খারিফা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাহান্নামকে তার থেকে 70 বছরের দূরে সরা হবে। এই ছেলে, একদিন সিয়াম থাকলে আল্লাহর নবী নেকি পাবে কথা বললেন, না জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হবে কথা বললেন? আল্লাহ রাসূল বলছেন কে যদি একদিন সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান্নাম থেকে 100 বছরের দূরে পথ সরিয়ে দিবেন। তো নেকি পাবে বললেন না সরিয়ে দিবে বললেন? আবার বলছেন কে যদি একটা সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান করা হবে গর্তের। গর্তটা হলো 500 বছরের পথ, আকাশ জমিনের পথ। মানে কেউ যদি সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। ফলাফল হলো সিয়াম থাকলে 2-4 নেকি হয় না, জান্নাত হয়। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে কয়েক মিনিট অপেক্ষা করো, এক খেলে চেয়ে থাকো। তোমার অনেক ভুল ত্রুটি রয়েছে। আমার নিশ্চিত ধারণা আজকে তুমি সিয়াম ছিলে না, রোজা ছিলে না। কেন রোজা থাকনি কেন? আল্লাহর নবী বলছেন বৃহস্পতিবার আর সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় মানুষের পাপ নেকি। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার আর সোমবার সিয়াম থাকি, এই জন্য আল্লাহকে বলি নাও নাও আমার রিপোর্টটা নাও, সিয়াম অবস্থায় নাও, এই যে দেখো আমি সিয়াম আছি, এই যে দেখো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্ট সিয়াম অবস্থায় দেখানোর জন্য। এই ছেলে মনে করো তো, আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? রিপোর্ট কি অবস্থায় দেখাবেন? সিয়াম অবস্থায়। এই জন্য আল্লাহর নবী প্রথম শাবান থেকে নিয়ে 20-25 পর্যন্ত সিয়াম থাকতেন। কেন? বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় দেখানোর জন্য। কে তোমাকে বলল 15 শাবান সিয়াম থাকলেই রিপোর্ট ঠিক হয়ে যাবে? ভুল সিদ্ধান্ত মুরব্বী। আমার নিশ্চিত ধারণা আপনি আজকে সিয়াম ছিলেন না। আপনার উচিত ছিল 1 তারিখ থেকে একটানা 15 দিন পর্যন্ত সিয়াম থাকা। এই কথা নিয়ে আপনার সাথে আজকে কথা শুরু হয়েছে। অল্পক্ষণের মধ্যেই
এই কথা দিয়ে আপনার সাথে আমি কথা শেষ করব। জরুরি ভাবে আপনাকে এক খেয়ালে চেয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলে, তোমরা যারা দায়িত্ব পালন করছো তারা তোমরা শক্ত হাতে দায়িত্ব পালন করো। যারা আমাদের দাঁড়িয়ে আছে স্টিল দাঁড়িয়ে থাকবে, নইলে স্থান ত্যাগ করবে। এটা আমাদের প্রথম থেকে কথা আছে। পরিবেশ কখনো দুর্বল করার চেষ্টা করো না। আমরা সারা রাত বক্তব্য দিব না, এই কথাই ঠিক। আমরা তোমার কিছু উপকার করব ইনশাল্লাহ, এ কথাও ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের পক্ষে বিচার মাঠে চারটে জিনিস কথা বলবে। এক, সেম বলবে প্রতিপালক, লোকটাকে আমি দুটা জিনিস করতে দিইনি। এক, খেতে দিইনি। দুই, মন মতো চলতে দিইনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। প্রতিপালক, আমি সিয়াম রোজা বলছি, তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে আমি দুইটা কাজ করতে দিইনি। এক, দিনে খেতে দিইনি। দুই, মন মতো চলতে দিইনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। আমি তাকে মন মতো চলতে দিইনি, এটা অর্থ কি বলো তো দেখি? আমি তাকে মন মতো চলতে দিইনি মানে দাড়ি চাঁচতে দিইনি। আমি তাকে মন মতো চলতে দিইনি মানে টাকনোর নিচে প্যান্ট পরতে দিইনি। আমি তাকে মন মতো চলতে দিইনি মানে দোকানে বসে আড্ডা পিটতে দিইনি। আমি তাকে মন মতো চলতে দিইনি মানে দোকানে বসে আর একজনের বদনাম করতে দিইনি। আমি তাকে মন মতো চলতে দিইনি মানে তাকে সুদ ঘুষ খেতে দিইনি। আমি তাকে মন মতো চলতে দিইনি কারো বদনাম করতে, গালি দিতে, নিন্দা করতে, হটকারিতা করতে দিইনি। তাই আমি তাকে মন মতো চলতে দিইনি। তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। কে বলবে? সিয়াম। তখন আল্লাহ বলবেন, ঠিক আছে মেনে নিলাম, এর নাম সিয়াম। মনে রেখো, দুই, কোরআন মাজিদ তোমার পক্ষে কথা বলবে। তিন, টাকা যদি বৈধ হয়, হজ করতে গেছে, কালো পাথর পক্ষে কথা বলবে। চার, আঙ্গুলে যদি তাসবি গণনা করা হয় তাহলে আঙ্গুল কথা বলবে, তাসবি দানা বলবে না। হাজার দানার তাসবি হলেও হবে না। মৌলানা সাহেব, আপনার হাতে একটা মেশিন আছে, খালি টপ 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 করে চলছে। মেশিন দিয়ে তাসবি গণনা করলে মেশিন বিচারের মাঠে কথা বলবে না, আঙ্গুল কথা বলবেন। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন থামেন, আমি বৃদ্ধ মানুষ। তাসবি দানায় তাসবি গণনা না করলে খালি ভুল হয়, খালি ভুল হয়। মরা পর্যন্ত যদি একদিন ঠিক না হয় তবে আপনি নেকি পাবেন। এইটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি। এই ছেলে দেখো তো মনে থাকে কিনা সিরিয়াল। এই ছেলে, তোমরা যারা দাঁড়িয়ে আছো দেখো তো সিরিয়াল দাও তো। চারটে জিনিস মানুষের পক্ষে কথা বলবে বিচারের মাঠে। এক, সেম। দুই, কোরআন মাজিদ বলবে এখানে শুধু। আচ্ছা, কোরআন মাজিদ শরীফ নয়, কোরআন মাজিদ। তিন, কালো পাথর, ছোট ছোট ছেলে মেয়ে এখানে আসবে না। চার, হাতের আঙ্গুল। চারটে। এক, সেম। দুই, কোরআন তেলাওয়াত। তিন, কালো পাথর। চার, আঙ্গুল। যে আঙ্গুলে তাসবি গণনা করে। এটা বাড়ি যেতে হবে বলতে হবে, বাড়ি যেতে হবে বলতে হবে, যাওয়ার সময় বলতে হবে। এইবার সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন এবং সিয়াম রাখার জন্য আদেশ করলেন। তখন সাহাবীগণ বললেন, কেমন কথা হলো? ইহুদি খ্রিস্টানেরা মুহররমের 10 তারিখকে বড় মনে করে, আর আপনি বলছেন দিন রাত তাদের বিরোধিতা করতে হবে। আমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকবো না? আপনি বলছেন তাদের বিরোধিতা করতে হবে। আল্লাহ রসুল বললেন, শোনো, লাইন বাকাইতো লাকাবিনিল্লাহ সুমান্নাত্তাসিয়া, সামনে বছর বেঁচে থাকলে 9 তারিখ সিয়াম থাকবো। 9 তারিখ হবে তাদের বিরোধিতা, আর 10 তারিখ হবে আল্লাহর শুকরিয়া। মুহররমের 10 তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন।
মহরমের 10 তারিখ আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন, মূসার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। মূসা শুকরিয়া আদায়ের জন্য মহরমের 10 তারিখে সিয়াম থাকতেন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূসার সুন্নাতকে পালন করার ব্যাপারে বেশি হক রাখি। পৃথিবীর আমার সাহাবীরা শোনো, তোমরা সবাই মহরমের 10 তারিখে সিয়াম থাকো। সাহাবীগণ বললেন থাকবো না, বিরোধিতা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। বলা যাবে না? সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়তেন না। তার একটা হলো মহরমের 10 তারিখের সিয়াম 9-10। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আশা করি কেউ যদি মহরমের 2টা সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। তিনি আরো বলেন, কেউ যদি আরাফার দিন একদিন সিয়াম থাকে তাহলে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি আরো বলেন, সম্মানিত দিনী ভাই বোন, সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি, একটা একটু ভারী, একটা একেবারে হালকা। সারা বছর সিয়াম থাকবো। কিভাবে? এক, প্রতি মাসে 3টা, 13, 14, 15 আর রমজান, এ হলো সারা বছর সিয়াম থাকার নেকি। 1, 13, 14, 15। কোন মহিলার যদি হায়েজ হয় 13, 14, 15তেই, তাহলে 16, 18, 20, 22 যে কোনো একদিন রেখে নেবে। আরবি মাসে 3 দিন, আরবি মাসে 3 দিন হলেই হলো। আর রমজান এ হলো সারা বছর সিয়াম। এটা একটু ভারী। আর একটা একেবারেই সহজ, কেউ যদি শাওয়ালের 6টা থাকে, কেউ যদি শাওয়ালের 6টা থাকে আর রমজান থাকে, তাহলে পুরো বছর সিয়াম পালনের নেকি পাবে। বলেন তো এবার কি বললাম? শাওয়ালের 6টা এবং রমজান, এটা সহজ, এতে সারা বছরের নেকি হবে। যারা বলেছে মহিলাদের হায়েজের কারণে 2-4-5টা ছুটে গেছে, এটা আগে করতে হবে তারপরে শাওয়াল, তারা ঠিক কথা বলেনি। বরং হায়েজের কারণে যেটা ছুটে গেছে সেটা জীবনে যেদিন পারবে সেদিন করবে। শাওয়ালের আগে এই 6টাই করতে হবে। শাওয়ালের 6, রমজান, এই মিলে হলো সারা বছর সিয়াম। এ হলো সারা বছর সিয়াম পালনের 2টা পথ। এবার চলে আসি আসল কথাই। আব্দুর রাজাক সাহেব, বর্তমান শাবান মাস চলছে, শাবান মাসের কথাটা আগে বলেন। জি, শাবান মাসের কথা বলেই আজকে আলোচনার শেষের দিকে চলে যাব। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিনি। আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে বলছি, সামনে ভর্তি মিডিয়া আছে, সামনে কলম আছে। মুখে জাতিকে ফাঁকি দিনি, মিডিয়ায় জাতিকে ফাঁকি দিনি, কলমে জাতিকে ফাঁকি দিনি। কলম তদন্ত করে লেখা আছে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি আদর্শ নারী, আদর্শ পরিবার, শিক্ষা বনাম জাহেলিয়াত আর বেগম রোকেয়া লিখেছে কেন অবরোধবাসিনী, পাল্টা লিখা হয়েছে কেন হব অবরোধবাসিনী। এইসব বই পড়ুন। আপনাদের সুসন্তান আব্দুল্লাহ সবার গর্বের সন্তান, আমিও বলছি সবারই গর্বের সন্তান আব্দুল্লাহ। সে দেশ বিদেশ ঘুরে এসে বলছে, আব্বু আগে মসজিদ ভিত্তিক শিক্ষা চালু করতে হবে। ওরা অর্থাৎ ইহুদি খ্রিস্টানেরা বিদ্যা বুদ্ধি দিয়ে সারা পৃথিবী আবাদ করছে। ওদের 2টা জিনিস অস্ত্র, একটা বিদ্যা, একটা বুদ্ধি। এই যে রাশিয়ার কারখানা, এই যে পাশে সব বড় বড় ইঞ্জিনের ওরা, আর যারা কিষান কামলা তারা হলাম আমরা। পদ্মা সেতু ইঞ্জিনের ওরা আর কিষান কামলা আমরা। একদিন হঠাৎ দেখছি গাড়ির গায়ে লেখা আছে আদ-দাওয়া ইলাল্লাহ। আমি বুঝলাম না, জিজ্ঞাসা করলাম, আব্বু ঘটনা কি, কি লিখেছো? আদ-দাওয়া ইলাল্লাহ মানে কি? আব্বু
আপনার দেখলাম 30 বছর যে আপনি দেশ আবাদ করলেন, আপনাকে দেখলাম এই অবস্থা। দেশ বিদেশ ঘুরে আসলাম, বুঝলাম ওরা বিদ্যা বিক্রি করে খায়, ওরা বুদ্ধি বিক্রি করে খায়। অতএব ওরা যেন বুদ্ধি বিদ্যা বিক্রি করতে না পারে তার পথ বন্ধ করি। সেটা হলো এই যে মক্তব ভিত্তিক শিক্ষা চালু করি। কারণ বশত যদি ওই ছেলে স্কুল কলেজে তাদের দেশে চলেও যায়, তাহলে যেন নিজের ভিত্তি ভুলে না যায়, নিজের কৃষ্টি কালচার যেন ভুলে না যায়। ও যেন অমুসলিমকে থ্যাংক ইউ বলে, ও যেন মুসলিমকে জাজাকাল্লাহ খায়ের বলে। এইটা তাকে শিখাতেই হবে। এই উদ্দেশ্যেই দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ। দেশ জুড়ে মক্তব চালু করব ইনশাআল্লাহ। মক্তব চালু করার আশায় বই পুস্তক লিখেছে, সিলেবাস চালু করেছে, দেশে মক্তব চালু করা আরম্ভ করেছে এবং শিক্ষকদের ট্রেনিং দেওয়া আরম্ভ করেছে। শিক্ষক যাবে ফ্রি, আসবে ফ্রি, খাবে ফ্রি, বই পুস্তক পাবে ফ্রি। তার নাম আদ-দাওয়া ইলাল্লাহ। দেশ জুড়ে মক্তব চালু করবে। আব্দুল্লাহর পরিকল্পনা। আমি বলছি আপনাদের সম্পদ দোয়া করেন এবং তাকে পরামর্শ দেন, তার সাথে থাকার চেষ্টা করেন। নিজের জাতিকে বাঁচান, ছেলে মেয়েকে বাঁচান। আদর্শ আমাদেরটা দেন, ওদেরটা দিয়েন না। দুঃখিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দুঃখ, আমার আফসোস, আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। এটা আমার আফসোস। মনে রাখবেন, একটা প্রাণীর নাম বানর। বানর সবচেয়ে অনুকরণীয় প্রাণী, ও আর একজনের অনুকরণ করতে পারে। যেদিন আমার উম্মত ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, সেদিন আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। আর একটা পৃথিবীতে প্রাণী আছে যার নাম শুকুর, সোর। হিতাহিত জ্ঞান নেই যার, তার নাম সোর। অনুভূতি শক্তি নেই যার, তার নাম সোর। কোন গতিবিধি নেই যার, তার নাম শুকুর। একটা গরুর গতিবিধি আছে। এই ছেলে, এখানে ঘাস উঁচু হয়ে আছে, নিচে গোবর আছে, এই ঘাস গরুতে খাবে না। বুঝা যায়নি? তার মানে গরুর অনুভূতি আছে। বলতো অনুভূতি নেই কোন প্রাণীর? শুকুর, সোরের। যেদিন আমার উম্মত অনুভূতিহীন হয়ে যাবে, সবকিছু বাদ দিয়ে তাদের কৃষ্টি কালচার নিয়ম নীতি নিবে, সেদিন আমার উম্মত সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। এটাই আমার দুঃখ, এটাই আমার আফসোস। হাজারো পুরুষ নারী এমন হবে, তিনি বললেন না কুকুর শ্রীগাল, তিনি বললেন না সাপ ব্যাং, তিনি বললেন বানর, তিনি বললেন শুকুর। আফসোস করে বললেন, তাই তো আমার মেয়ে স্কিন পায়জামা পরেছে, তাই তো আমার মেয়ে মাঠে নেমেছে, তাই তো আমার ছেলে উপরে চুল রেখেছে, চতুর্দিক কেটে ফেলেছে, তাই তো আমার ছেলে গেঞ্জি গায়ে দিয়েছে, পিছন দিকে লেখা আছে 47, পিছন দিকে লেখা আছে 10। ওর 10 দেখতে 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 নামাজ আমার শেষ, আমি নামাজি হয়নি। এমন সাইজে 10 লেখা আছে। এর নাম ইহুদি খ্রিস্টান। আল্লাহর নবীকে বললেন, ওসামা, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? কেন থাকেন? অন্য মাসে তো এত সিয়াম থাকেন না। তখন আল্লাহ রসুল বলছেন, শোনো, শাবান একটা মাস, রজব রামাজানের মাঝে। শাবান একটা মাস, রজব রামাজানের মাঝে। তুরফাউল আমালু ফিহা ইলা রাব্বিল আলামিন। বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু, আমি ভালোবাসি। ইরফা আমালি ওয়ানা সাইম, আমার রিপোর্ট দেওয়া হোক তখন আমি সাইম। আমি ভালোবাসি, আমার রিপোর্ট দেওয়া হোক তখন আমি রোজাদার। শোনো, শাবান একটা মাস, রজব রামাজানের মাঝে। এই মাসে মানুষ গাফেল থাকে। এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয়। আমার মন চায় আমার যখন রিপোর্ট পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সিয়াম আছি, এই জন্য বেশি বেশি থাকি। আল্লাহর নবীর জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিল সেদিন 15ই শাবান? তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে
15ই শাবানের সিয়াম পালন করে ভুল হিসাব। রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে। আজ থেকেই শুরু করতে হবে, 15, 20টা 25টা সিয়াম পালন করার চেষ্টা করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি নফল সিয়াম পালনের জন্য অনুরোধ জানাচ্ছি। 1 বৃহস্পতিবার সোমবার, 2 মুহররমের 2টা, 3 আরাফার 3টা, 4 প্রতি মাসে 3টা, 5 শাওয়ালের 6টা, 6 জুলহিজ্জার প্রথম 9টা, 7 শাবানের একটানা 15টা। 15ই শাবানে যা কিছু হয় সব মিথ্যা কথা, জাল হাদিস। বেঁচে থাকার চেষ্টা করুন, একাধিক সহিহ হাদিস একটানা 15 দিন মর্মে আপনাকে সিয়াম পালনের অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে এসে সকলকে অনুরোধ জানাচ্ছি, আপনারা আজকের বিষয়টি অতীব গুরুত্ব সহকারে দেখে নিজের জীবনে, পরিবারের জীবনে বাস্তবায়ন করবেন বলে আশাবাদী। এবং যাওয়ার সময় সবাই বই পুস্তকগুলো সাথে নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আব্দুল্লাহ লিখা বই আছে মিন্নাতুল বারি, আর ফিকহ শিক্ষার জন্য বই আছে ফিকহুস সালাত, অতীব গুরুত্বপূর্ণ বই। আর খালি যাবেন না কেউ, অন্তত একটা আল ইতিসাম পত্রিকা হাতে করে যাবেন। আর আমাদের এই ছেলেটা এজেন্ট, কোথায় জানো? আল ইতিসাম পত্রিকার এজেন্ট এই ছেলেটা। তোমার নাম কি? মানিক সিদ্দিক। এই গ্রামের সাথে যোগাযোগ করুন। আমি সকল দিনী ভাই বোনকে আল ইতিসাম পত্রিকা সংগ্রহের জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কাজ করা হয় মর্মে সকল দিনী ভাই বোনকে স্টেজের ডান দিক থেকে বইগুলি নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার দিনী বোনদেরকে অনুরোধ জানাচ্ছি, কেন নির্যাতন, কি তার প্রতিকার, কেন হব অবরোধবাসিনী, সাথে সাথে শিক্ষা বনাম জাহেলিয়াত, এই বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই বলে আজকের কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা